প্রভুর মাসি বাড়ি। প্রভু রাজবোস। আমি ফুলটা দিই। গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। আজকে একদম মাসি বাড়িতে চলে এসেছি জগন্নাথের আজকে কি প্রভু রাজবেশ? হ্যাঁ, না না না, রাম রাজা। এই যে আমার এই ফুলটা রেখে দিন ঠাকুরের কাছে। আচ্ছা, আমাকেও একটু বাবাটা দিন। গাছের ফুল একটা আলাদা শান্তি আছে না। হ্যাঁ, ভগবানকে দেয়া গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে ভগবান প্রভুকে দেখে সকালটা শুরু করছি। আর আজকে রাম রাজা বেশ। আর দুদিন কালকে দিলে থাকে, পরশু দিনই হবে। হ্যাঁ, আপনারাও দেখে নিন, প্রণাম করে নিন। আমার গাছের ফুল এনে মহাপ্রভু রাম রাজা বেশ। ঠাকুরে আপনি বাগান থেকে কি রকমের ফুল এনে ঠাকুরের চরণে দিন। বৃষ্টির জন্য আসতে পারিনি, আজকে এসেছে একদম সকালবেলা 7:30টার সময় জন্য বেরিয়ে গেছিলাম। আর একদম এখানে চলে এসেছি। ভিড়ভাড়টা হবে, আবার বৃষ্টি নামবে, আসতে পারবো না। তার জন্য আগে প্রভুকে দর্শন করে আসি। হ্যাঁ, তার জন্য আগে আসলাম ঠাকুরে। এখানে সব বারোয়ারি এ বসেছে প্রভুর সৌজন্যে। রাধা কৃষ্ণ, রাম, গৌর, মা দুর্গা, এদিকে কার্তিক, কৃষ্ণ, না এটা হচ্ছে লক্ষ্মী কার্তিক, কৃষ্ণ আর মা যশোদা। আর এদিকে হচ্ছে প্রভু কৃষ্ণ। প্যান্ডেল হয়েছে প্রভু মাসি বাড়িতে। বন্ধুরা দেখুন, এখনো সব দোকানপাট বন্ধ। দোকানপাট বন্ধ। হ্যাঁ, সবাই ভিড়ভাড়টা বৃষ্টির জন্য সবাই এড়িয়ে যাচ্ছে। তবে সকালে দর্শন করবো ঠাকুরকে প্রভুকে, যার জন্য সবাই সকালবেলায় সবাই মনে করছে আমার সময়টা যদি সময় করে চলে আসছে। আমরাও চলে এসেছি এই ফাঁককালে প্রভুকে দর্শন করার জন্য। আমার মেঘটা কিন্তু ঘুরে আসছে। মেঘের অবস্থা খারাপ। সকালবেলা একটু রোদের মুখ দেখলাম, চলো ঘুরে আসি। ছিন্ন মশলা দেখুন, ঝুমকো জবা। সুন্দর ঝুলছে ঝুমকো জবা। এদিকেও হয়েছে, ওই দেখুন। আর এদিকে মাধবীলতা গুলো দেখুন, বাবা দারুণ ভাবে ফুটেছে।
সুন্দর হলুদ ফুলগুলো ফুটেছে দেখুন। প্রতি ডালে ডালে টগর ফুলটা কি সুন্দর ফুটেছে দেখেছো, কত বড় হয়ে প্রতিদিন একটা দুটো করে হচ্ছে। রোদের ইয়ে টকটকে লাল রঙ্গন ফুলটা দেখুন কত সুন্দর হয়ে ফুটেছে। আজকে স্পেশাল লাল লাল মাছের ঝোল। এখন সুন্দর টাটকা মাছ নিয়ে এসছে, কত মাছ না কাতলা মাছ, কাতলা মাছটা ভালো, এই যে মাছগুলো নিয়ে এসছে, ভালো করে ধুতে হবে, সুন্দর করে ধুয়ে রেসিপি করবো। কি রেসিপি করি সেটা আপনাদের সাথে শেয়ার করি। মাছের তেলটাও ভালো, ঠিক আছে, কি সুন্দর মাছের তেল পরিষ্কার। এটা মাছের তেলটা বাটিতে করে পেঁয়াজ লঙ্কা কুচিয়ে ভালো করে এগুলো কেটে দিতে হবে, সুন্দর করে মাখিয়ে একটু জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো তেল লবণ পেঁয়াজ ঘন করে দিতে, একটু পেঁয়াজ বেশি দিতে হবে, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে বাটিতে করে বসে দিবে না, আপনাদেরকে তেল খতর করে ফুটবে আর এটা গরম হাতে মাখিয়ে খেতে হবে। এগুলোকে কাটতে হবে, সুন্দর করে কেটে ছোট ছোট করে করে ভালো করে হাতে করে মাখাতে হবে, হাতে করে মাখিয়ে করতে হবে। মাছগুলো ধুয়ে নাও। হ্যাঁ হ্যাঁ, মাছগুলো ধুই, কী কী রান্না করে সেটা শেয়ার করবে বন্ধুরা। আলু দিয়ে, হ্যাঁ আলু দিয়ে মাছ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে আলু সিদ্ধ করে রেখে দিয়েছি, খোসা ছাড়াবো। হ্যাঁ, এই যে বড় বড় আলু দিয়ে মাছের ঝোল করবো, এক টাটকা মাছের পাতলা ঝোল, আদা রসুন পেঁয়াজ টমেটো সব কিছু দিয়ে সুন্দর একটা গরম গরম ঝোল হবে। ঠিক আছে। মাছের যে ঝোলটা মাছ বসিয়ে দিয়েছো? হ্যাঁ, তুমি যে মাছ নিয়ে আসলে আলু দিয়ে টমেটো দিয়ে আদা রসুন বাটা দিয়ে প্রথমে তাহলে মাছটা ভেজে নিয়েছি, এই আলুগুলো ভেজে এই তো নিয়েছো? একটা ভাজা রেখেছি, আচ্ছা, লাল করে ভেজে বাহ, রেখেছি। বাহ। হ্যাঁ, তারপরে এবার এই মশলা যে দিয়ে সমস্ত কষিয়ে এই যে আলু দিয়ে মাছের ঝোল করছি বন্ধু। আলু দিয়ে মাছ। হ্যাঁ, আচ্ছা, আলু দিয়ে সবজি দিয়ে তো খাওয়া হয়, কিন্তু আলু দিয়ে মাছের ঝোলটা না খেতে সত্যি খুব ভালো লাগে। যেমন আলু দিয়ে মাংসের ঝোল, হ্যাঁ, তাহলে একটু এই যে লাল লঙ্কা দিলাম আর একটু দিয়ে দিই, আচ্ছা, ভালো ঠিক লাগবে। আছে, ঠিক আছে। হ্যাঁ, কষিয়ে জল দিয়ে দেওয়া, সব সিদ্ধ করা তো বেশি টাইম লাগবে না। না, এবারে এই যে এইটা হুম, গরম মশলা একটু দিয়ে দিলাম, এইটা আচ্ছা। যা খেতে হয় না, লেবু মাখতে হবে। ব্যালেন্স করবে না ও হ্যাঁ হ্যাঁ, একটু ব্যালেন্স করবে, ব্যালেন্সের জন্য যেটা আমি ব্যবহার করি বুঝলে। সুগার হ্যাঁ একটু ব্যালেন্স হ্যাঁ, করে দাও। এই যে অল্প দারুণ সেন্ট বেরোচ্ছে, মনে হচ্ছে আর চাটনি সিদ্ধ হচ্ছে বন্ধু। আমি একসঙ্গে অনেক কিছু রান্না, সত্যি কথা বলতে কি আমার কাছে রান্নাটা কিছু নয়, মানে আমি 1 ঘন্টার মধ্যে 5-7টা তরকারি রান্না করে দিতে পারি। আচ্ছা। হ্যাঁ, এখন বন্ধুরা কেমন বলবেন, আমি চেষ্টা করবো। দিয়ে দাও। পরিমাপ দারুণ হয়েছে কিন্তু। হুম, এই যে, আর একটু লাগবে। লাল লাল মাছের ঝোল আলু দিয়ে লাল লাল কাতলা মাছের, হ্যাঁ কাতলা মাছের ঝোল, এটা ভাজাও রেখেছি। লাল লাল ঝোল, হ্যাঁ কমপ্লিট। হ্যাঁ। ঠিক আছে। আজকে কর্তা মশাই মাছ নিয়ে এসেছিল, অনেক মাছ নিয়ে এসেছিল। আমি মাছ ভাজা একটু করেছি, কাতলা মাছের ঝোল। দেখলাম টাটকা পেয়েছি, হ্যাঁ দেশি কাতলা, হ্যাঁ ওজন করলো হ্যাঁ। 1 কিলো 100। হ্যাঁ আমি তো ঠিক আছে কেটে দাও, হ্যাঁ কত করে নেবে দামটাও ঠিক হয়ে গেল। হ্যাঁ ওই কেটে দিতে বললাম, মাছটা দেখলাম কাটা হ্যাঁ, সুন্দর। তেলও সেরকম বেশ পাকা, একে বলে পাকা মাছ। হ্যাঁ, পাকা মাছ। আরো বড়গুলো আরো পাকা মাছ হয়, তাদের মানে ওজনটাও বেশি, আর পুরনো মাছ হয়, তবে সেসব কেমন হয়েছে একবার ভালো হয়েছে।
বাটা মশলা, সত্যি কথা বন্ধুরা, শিলনোড়াতে রসুন, পেঁয়াজ, আদা, লঙ্কা, কাঁচা লঙ্কা আর হচ্ছে টমেটো সব কিন্তু শিলনোড়াতে বাটা, বেটে মশলাটা মাছটাকে ব্রাউন করে ভেজে। হ্যাঁ টাটকা যার জন্য মাছ, মাছের হ্যাঁ taste ও হ্যাঁ ভালো। টাটকা মাছ দেখলাম কি ঝোল করে দিই। আর দেখুন আলু দিয়ে ঝোল কিন্তু আলাদা রকম টেস্ট হয়, কিন্তু অন্য সবজি দিয়ে টেস্ট করলে তার আলাদা টেস্ট হয়, সত্যি একদম কথা। অন্য মাত্রা পেয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আলুর সুন্দর লাগবে ঝোলটা। আলুর একটা আলাদা টেস্ট আছে, গুণ আছে, আলু না হলে সব দিয়েছো, হ্যাঁ যে মশলা লাগে। রান্নার সময় দেখতে হবে কি কি হ্যাঁ দিয়েছো। হ্যাঁ 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 মাছের ঝোল। হয়তো টেস্টটা এত ভালো হয়েছে। আসলে বন্ধুরা ভিডিওটা দেখতে হবে, আমি তো রান্না করছি, আপনারাও ভিডিওটা দেখবেন, কমেন্টস করবেন কেমন ভাবে করছি। জানি আপনারাও জানেন আমার মতনই, আমার থেকে হয়তো ভালো জানেন। মশলা ঢেলে দিলে কি রান্না হয়ে যাবে? না 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 স্পেসিফিক কিছু কিছু জিনিস আছে হ্যাঁ যার জন্য টেস্টটা টেস্ট হয় ভালো। হ্যাঁ আর একটা কথা কি, বেশি মশলা তেল দিয়ে কি রান্না ভালো হয়? আপনারা একটু কমেন্টস করবেন। তো মোটেই না, মোটেই না, কমেন্টস করে জানাবেন। তো অনেকে বেশি তেল মশলা খেতে ভালোবাসে, আমি তো বলবো শরীরের পক্ষে প্রচন্ড ক্ষতি। অল্প তেল মশলা রান্না করলে খাবার ইচ্ছাটা তেল থাকে। মশলা খেলে তো গ্যাস অম্বল হয়। অনেক কিছু কথা বললাম খেতে বসে গল্প আলু দিয়ে করতে করতে। লাল লাল ঝোলটা দারুণ হয়েছে। হ্যাঁ তার সাথে টমেটো পড়েছে তো ওই জন্য আবার দারুণ, টেস্ট দারুণ। হয়েছে। হুম, যা টেস্ট। চুমুদি কেমন হয়েছে গো? একদম এ ক্লাস, এই class। কোনো কথা হবে না, হ্যাঁ। মুখ ছেড়ে যাচ্ছে, মুখ এত ছেড়ে সুন্দর। যাচ্ছে। ঠিক আছে বন্ধুরা, বন্ধুদের সঙ্গে কত কথা মশলা বলে নাও। খাচ্ছে খাক। হুম, মাছের ঝোল দিয়ে ভাত, লেবু টেবু তো মাখিয়ে নিয়েছে, গরম ভাতে লেবু টেবু না যার নেয় আর কি। হ্যাঁ সব কিছু নিয়েছে। আর আমার আজকে মাছ, কত মাসে অনেক মাছ নিয়েছিল, সেটা আপনারা দেখিয়েছি অনেকটা। ভালো মাছ পেয়েছে তো নিয়েছে। আর আমি রান্নাটাও আপনাদের সাথে শেয়ার করলাম, যে মাছটা পাতলা ঝোল করেছি আলু দিয়ে, এই আর কি। আর কেমন হয় রান্না বান্না করে সবটাই শেয়ার করেছি। জানি এটা কম রান্না, মাছের ঝোল আলু দিয়ে মাছের ঝোলটা কম রান্না, কিন্তু তার মধ্যে নতুনত্ব কিছু আছে, একটু খুঁজে দেখবেন, টেস্ট কিন্তু আছে। হ্যাঁ সব কিছুর মধ্যে নতুনত্ব কিছু না কিছু আপনারা পাবেন, খুঁজে পাবেন, এই আর কি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটা রাখছি। নমস্কার, ধন্যবাদ। আর সবাই একটা করে লাইক আর কমেন্টস করবেন। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটা রাখছি। নমস্কার, ধন্যবাদ।